অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ট্রাফিক সপ্তাহ পালন কাকসা ট্রাফিক গার্ডের। রাজ্য জুড়ে চলছে ট্রাফিক সপ্তাহ কর্মসূচি। কোথাও রাস্তায় মাইকে পথ চলতি মানুষদের সচেতন করা হচ্ছে, আবার কোথাও বিদ্যালয় পড়ুয়াদের ট্রাফিকের বিষয়ে সচেতন করা হচ্ছে। মূলত জাতীয় ও রাজ্য সড়কের পথ দুর্ঘটনা রুখতেই ট্রাফিক পুলিশের এই উদ্যোগ। আবার সেই কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে কাকসার বিভিন্ন প্রান্তের খুদে শিল্পীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দিন এই অনুষ্ঠানে প্রায় 100 জন প্রতিযোগী অংশ নেন। এদিন দুটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, দ্বিতীয় বিভাগে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রতিযোগিতা অংশ নেন। এদিন দুই বিভাগে জয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয়। এছাড়া সমস্ত প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ছোট ছোট শিশুদের মনে ট্রাফিক নিয়ম কিভাবে পালন করতে হয়, ট্রাফিক নিয়ম পালন না করলে কি হতে পারে সেই বিষয়ে অবগত করতেই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় মূল বিষয় ছিল ট্রাফিক নিয়ম। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তারা কেউ ট্রাফিক নিয়ম পালন করা এই বিষয়ে তুলে ধরে, আবার কেউ ট্রাফিক নিয়ম না মানলে কি হতে পারে সেই বিষয়গুলি তাদের ক্যানভাসে তুলে ধরে। অভিভাবকরা জানিয়েছেন, পুলিশের এই উদ্যোগে তারা খুশি। অনেক নতুন কিছু জানা গিয়েছে, তবে সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেকটাই কমবে। বাচ্চারা ছোট থেকেই যদি ট্রাফিক নিয়ম শিখে যায় তবে পথে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে। খুব সুন্দর ওনার মনোবৃত্তি। আমরা রাস্তায় যদি হেলমেট না পরি তাহলে আমাদের কিন্তু চালান হবে, মানে ফাইন হবে। ফাইন মানে টাকা দিতে হবে। কাকে দেবে? সরকারকে। আমরা কাউকে টাকা দেবো না, আমরা হেলমেট পরে চলবো, তাই তো নাকি? আমরা কোথাও টাকা দেবো না, তাহলে কি করব? হেলমেট পরে চলবো। আমি নেয়া ভাইকে ডাকছি ওনার পুরস্কার গণনা করার জন্য। আমাদের রাজকুমার মালাকার সাহেব, তিনি স্যারকে আমি অনুরোধ করবো ওনাকে মেমন্ট এবং পুরস্কার বিতরণ দিয়ে উৎসাহিত করার জন্য। আরে জোর হাততালি। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘুরিনি বাই জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দলি ছড়ায় বকুল চাপার কলি। দিঘির বুকে শত দল দলি ছড়ায় ছল ছলি চঞ্চল ঝরলি কাঠের পথে এসে যায়। জল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ঝিলমিল ঢেউ তুলে সে যায়। কাকসা ডিজি বড়বাবু এবং অন্যান্য স্টাফ এবং আমাদের পত্রিকাতারা এখানে যারা আছেন এবং সাংবাদিক বন্ধুরা এখানে যারা এসছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এডিপিসির তরফ থেকে। আজকের যে ট্রাফিক অ্যাওয়ারনেসের উপরে যে প্রোগ্রামটা বাবু করেছেন এটা খুব সুষ্ঠুভাবে এবং ভালো মতন হয়েছে এবং এখানে একটা কম্পিটিশন সিট অ্যান্ড ড্র তার আয়োজন করা হয়েছে, সেটাও সমাপ্তি হয়েছে এবং তার ফলাফল এখন ঘোষণা করে আমাদের মাননীয় এসিপি সাহেব এরা সমাপ্ত করবে। আপনাদের আবার সবাইকে আমাদের আন্তরিক
ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য আমার শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যে বলে দেবো গ্রুপের কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয়, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তার আগে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় এসিপি ট্রাফিক WBCS স্যার, উপস্থিত আছেন আমাদের মাননীয় ইন্সপেক্টর ট্রাফিক শ্রী প্রবীর কুমার দত্ত মহাশয়, এবং আমাদের কাকসা ট্রাফিকের সমস্ত অফিসার, সিভিল ফোর্স, এবং আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে এসেছিলেন আঁকা প্রতিযোগিতায়, তাদের গার্জেনদের আছেন, প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো প্রথমে আমি আমার টিআইসিকে অনুরোধ করব আমাদের মাননীয় শ্রী